2-3 বছর আগের একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। হঠাৎ করে এক লোক আমার ফোন দিয়ে বলতেছে যে, "ভাই, আপনার পুরা বায়োডাটা আমাকে দিন।" তো আমি জিজ্ঞাসা করলাম যে, "ভাই, আমার বায়োডাটা দিয়ে আপনি কি করবেন?" সে আমারে বলতেছে যে, সে একজন সাংবাদিক। সে আমার বিষয়ে কিছু তথ্য জানতে চায়। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, "আপনি কি?" সে আমারে বলে, "সে সাংবাদিক, সে সাংবাদিক না।" আমি জিজ্ঞাসা করলাম, "ভাই, আপনি সাংবাদিক না সাংবাদিক এটা শুদ্ধ করে বলেন। আপনার পরিচয়ে বোঝা যাচ্ছে যে আপনি সাংবাদিক কিনা।" কথাটা বলার উদ্দেশ্য হইল, ইলিয়াস ভাইরে দেখলাম ইদানিং আমাদের হুজুরদের নিয়ে একটা মন্তব্য করতে যে হুজুররা অর্থনীতি বিষয় সম্পর্কে জানে না। তো ইলিয়াস ভাইকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, গত 16-17 বছর যারা শাসন করছে তাদের মধ্যে এমনও লোক সংসদের মধ্যে ছিল যারা রিডিং পড়তে জানে না। এমনও ব্যক্তি ছিল যারা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কমিয়া এই শব্দটা উচ্চারণ করতে পারে নাই, ডক্টর শিরনি শারমিন চৌধুরী সহ। এই 17 বছরে আপনারা দেখলাম না কোনো দিন আগের সংসদদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে। তারা খুব শিক্ষিত বেশি ছিল না। আর আপনি এই হুজুরদের মধ্যে কোনো অর্থনীতি বিষয়ে জ্ঞান রাখে এরকম কাউকে খুঁজে পাচ্ছেন না। আপনাকে আমি বলতে চাই, আপনি কয়জন সম্পর্কে আপনি ধারণা রাখেন? শুক্রে শুক্রে আষ্ট। আপনি তো 50 বছরের ইতিহাসও ভালো করে জানেন না। 1400 বছরের ইতিহাস আপনি পড়ে দেখেন। টুপি দাড়িওয়ালারা কীভাবে রাজত্ব করেছে, তারা কীভাবে অর্থনীতিতে উন্নত করেছে। বর্তমান তো মাথা পিছু অনেক টাকা ঋণ। আর 1400 বছর আগের যে ইতিহাসগুলা যারা ইসলামী শাসন করেছিল তাদের দিকে আপনি তাকায়া দেখেন যে তাদের কোনো ঋণ ছিল কি না, অথবা তাদের অর্থনীতির অবস্থা কত ভালো ছিল। তাই সাংবাদিক ইলিয়াস ভাইকে বলতে চাই, সাংবাদিক যদি হতে চান তাহলে ইতিহাস আপনাকে পড়তে হবে। আর না হয় আপনাকে কেউ সাংবাদিক বলবে না, সাংবাদিক বলে সম্বোধন করবে।